আচ্ছা, আপনি হাশরের ময়দানে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান? যদি পেতে চান তাহলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ 6টি দরুদ শিখে নেবেন, পরবর্তী সময়ে সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হাশরের ময়দানে পেলেও পেতে পারেন। ওই ব্যক্তির যে ভাগ্যবান কপাল আর কারো হবে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। যদি পেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন। ইনশাআল্লাহ অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই দরুদগুলো সম্পর্কে আর হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। দেখুন, আপনি যে আমল করেন, আমরা যে আমল করি, সে আমলগুলোকে আমরা জান্নাত পাওয়ার জন্য করি নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি? যদি জান্নাত পাওয়ার জন্য আমল করেন তাহলে কিন্তু সে আমলের কোনো দাম নাই। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য আমল করেন তাহলে সে আমল যদি অল্প হয় তারপরেও অনেক দাম। পরিপূর্ণ ইখলাস নিয়ে আমল করলে সে আমলের অনেক দাম। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, অন্যান্য নবীজির জামানার একজন উম্মত 500 বছরের খাঁটি আমল নিয়ে মহান মালিকের দরবারে দাঁড়াবে। সে বলবে, আল্লাহ, আমার কিছুই নাই, শুধু 500 বছরের ইবাদত আছে। আমাকে এই 500 বছরের ইবাদত দ্বারা আমাকে জান্নাত দান করুন। তখন আল্লাহ বলবে, বান্দা, তুমি 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও, কিন্তু তুমি কি জানো না যে ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যায় না যদি আমি আল্লাহর রহমত না থাকে? তখন সেই বান্দা বলতে থাকবে যে, আল্লাহ, আমি 500 বছরের খাঁটি ইবাদত করলাম, এই ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, এটা কেমন কথা? আল্লাহ বললেন, এটা এমনই কথা। তখন সেই বান্দা হাশরের মাঠে ঘুরতে থাকবে। আমরা তো সবাই জানি যে হাশরের মাঠে অনেক গরম হবে। মাথা থেকে মাত্র 1.5 হাত অথবা 1.25 হাত উপরে থাকবে সূর্য। একটু বুঝতে পারেন কেমন গরম হতে পারে। তখন সেই বান্দা পানি পিপাসা ধরে যাবে। পানি পিপাসায় সে ছটফট করতে থাকবে, শুধু খালি দৌড়াইতে থাকবে আর খালি বলতে থাকবে, একটু পানি দাও আমাকে, কেউ একটু পানি দাও। আমরা দুনিয়াতে দেখি না কোনো ওয়াজ মাহফিলে গেলে, বিশাল আয়োজনে গেলে আমরা দেখি না কত মানুষ পানি বিক্রি করে, বাদাম বিক্রি করে। ঠিক একজন ফেরেশতাও আল্লাহর হুকুমে সেই সময় পানি নিয়ে হাঁটাহাঁটি করতে থাকবে আর বলতে থাকবে, পানি, কারো কি পানি লাগবে? আমার কাছে পানি আছে। ওই ব্যক্তির কানে আওয়াজটা যাবে, দৌড়িয়ে সেই ব্যক্তি ফেরেশতার নিকট যাইয়া বলবে, আমাকে একটু পানি দাও না, আমি এমন পিপাসার্থ হয়ে আছি, তুমি যদি পানি না দাও আমার জীবনটা একেবারে আজকে শেষ হয়ে যাবে, আমি এখনই মারা যাব। অথচ পরকালীন জিন্দেগিতে কিন্তু কোনো মৃত্যু নেই। এইখানেই শুধু মৃত্যু, দুনিয়ার জিন্দেগিতে, পরকালে আর কোনো মৃত্যু নেই। তখন ওই ফেরেশতা বলবে, তোমাকে তো আমি পানি দেব, কিন্তু তুমি আমাকে কি দেবে? আমি তো পানির বিনিময় গ্রহণ করি। তখন সেই আল্লাহর বান্দা বলবে, আমার কাছে তো দুনিয়ার কোনো টাকা পয়সা আমি আনতে পারি নাই, আমি শুধু একটা জিনিসই নিয়ে এসেছি, সেটা হলো 500 বছরের খাঁটি ইবাদত। আমি তোমাকে 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে দেব, তুমি শুধু খালি একটা গ্লাস পানি আমাকে পান করতে দাও। তখন ওই ফেরেশতা একটা গ্লাস পানি তাকে পান করতে দিবে এবং 500 বছরের ইবাদত নিয়ে যাবে। এখন সে পানি পান করিয়া বলতে থাকবে, হায় হায়, এখন তো আমার ইবাদতও নাই, কিছুই নাই, এখন আমি এই আরও কিছুক্ষণ থাকলে তো আমি আবারও পানি পিপাসা লেগে যাবে, তখন আমি কি দ্বারা পানি পান করব? তখন সেই আল্লাহর বান্দা মহান মালিকের উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়বে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে বাইচা থাকা অবস্থায় কত কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি আমি পান করেছি, পানি অপচয় করেছি। সেই পানিগুলোর হিসাব যদি নাও তাহলে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের ইবাদত দরকার হবে। আর আজকে আমাকে একটি গ্লাস পানি ভক্ষণ করতে হইল, পান করতে হইল 500 বছরের ইবাদত দিয়ে। আল্লাহ, আমার বুঝতে বাকি নাই, তোমার রহমত ছাড়া ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমার রহমত না থাকে। আল্লাহ, আমার বুঝতে বাকি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, ইবাদত দ্বারা কেউই জান্নাত যেতে পারবে না। এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে কি আমরা ইবাদত করব না? আর এই ইবাদতের মাধ্যমেই তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবেন। আমি বলছি যে
আপনি ওই আমল করুন যে আমলগুলো করলে আল্লাহ অনেক সন্তুষ্ট হবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল কইরেন না, এতে রিয়া হবে। রিয়াও এক প্রকার কবিরা গুনাহ। আপনি ওই আমল করবেন, ওইভাবে আমল করবেন, আল্লাহর ভয় নিয়ে মনোযোগ সহিত আমল করবেন। ওই আমলগুলো করলে আল্লাহ অনেক খুশি হবে। এই আমলের অনেক 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 বেশি দাম। আপনি জানেন হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠের এমন ভয়াবহতা, হাশরের মাঠটা হবে তামার। লোহাও গরম হয়, এই সব কিছুই গরম হয়, স্টিলও গরম হয়, কিন্তু তামা দেওয়ার একমাত্র কারণ হলো তামা একটু বেশি গরম হয়, আর আল্লাহ বেশি গরম দিবেন সে হাশরের ময়দানে। আপনার মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, যেই সূর্য আজকে 15 কোটি কিলোমিটার দূরে, 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে, সেই সূর্য আপনার মাথার মধ্যে মাত্র 1.5 হাত উপরে থাকবে। এত দূরে থাকা সত্ত্বেও আমরা গ্রীষ্মকালে আমরা গরম সহ্য করতে পারি না, শীতকালেও তো দুপুরবেলা গরম লাগে, তা সহ্য করতে পারি না, দৌড়ে চলে আসি ঘরের মধ্যে অথবা বিল্ডিংয়ের রুমে। আর সেই সময় কেমন গরম হবে, সেইখানে তো আপনি কোথাও যাইতে পারবেন না। কই যাইবেন? আপনি কোন আর ওই 7 শ্রেণীর ব্যক্তি, যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের মধ্যে ছায়া দিবে, যদি আপনার যদি ভাগ্য যদি ভালো হয় তাহলে তো সেইখানে যাইতে পারবেন। আর যদি ভাগ্য না ভালো হয় তাহলে তো শুধু হাশরের মাঠে থাইকে আপনার অবস্থা করুণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গরম দিবে যে মানুষের ঘামের কারণে সাগরে পরিণত হবে। সেই সাগর বা নদীতে সব মানুষ হাবুডুবু খাইতে থাকবে, সবাই শুধু চিৎকার করতে থাকবে। প্রিয় দর্শক, এত কোটি কিলোমিটার উপরে সূর্য থাকা সত্ত্বেও এত ঘাম দেয়, আর মাত্র মাথার উপরে সূর্যটা থাকলে কেমন ঘাম দিতে পারে সেটা বোঝাই যায়। বাতের মার যেভাবে টকবক টকবক করে, মাথার মগজগুলো ঠিক ফুটন্ত গরম পানির মতো টকবক টকবক করে মাটিতে ছিটাইয়া পড়তে থাকবে। তখন সবাই এমন বেহুশ অবস্থায় থাকবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠের দিনটা হবে শুধু একটা দিন হবে, সেই একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার! এমন ভয়ঙ্কর হবে হাশরের মাঠের ভয়াবহতা। সব উম্মতেরা দৌড়িয়া যাইবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ও আদম, আমাদের আপনি তো আদি পিতা, আজকে আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, যাতে বিচারটা তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো এমন অন্যায় করেছি, আমি তো এমন একটি ভুল করেছিলাম, সেই ভুলের কারণে আমি আজকে ভয়ে আছি যে আল্লাহ আমাকে জানি কি বলে, আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে আসলে মুসা নবীও বলবে একই কথা, আমি পারবো না। বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেন, আজকে আমারও কোনো ক্ষমতা নেই, আমিও পারবো না, তবে একজনের ক্ষমতা আছে, যে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। সব উম্মতেরা দৌড়ে আইসা দেখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রয়েছে আরশের নিচে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু করেন। আল্লাহ সাথে সাথেই বিচার কার্য শুরু করবেন, কারণ আল্লাহ নবীজির কোনো কথা আল্লাহ ফেলতে পারেন না, নবীজি যা বলে তাই কবুল হয়ে যায়। এমন মায়ের নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন বিচার কার্য শুরু করবে। আর আপনি যদি এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করেন তাহলে আপনি অবশ্যই সেই বিচারের সময় নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই কোন সেই দরুদ। 1 নাম্বার যেই দরুদের কথা আপনাদেরকে বলবো, সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে জানেন? ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। অর্থাৎ যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তিকে অবশ্যই নবীজি সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তা আপনি যদি নবীজির সুপারিশ পাইতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যেই দরুদের কথা বলবো সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। পড়লে কি হবে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো। যতক্ষণ তোমরা বেশি বেশি দরুদ পাঠ করলা ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারাও তোমাদের গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকে। আপনি যদি চেয়ে থাকেন আপনার গুনাহগুলোকে ফেরেশতারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক তাহলে দরুদ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাস্বরূপ হিসেবে আরেকটি হাদিসের মধ্যে বলেন, আমার যেই উম্মত
একবার দরুদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 10টি গুনাহ ক্ষমা করে দিল। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাকে 10টি রহমত দান করলো। প্রিয় দর্শক, এমন মোক্ষম আমল, কত মোক্ষম, কত সহজ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি দরুদ পাঠ করে বেশি বেশি, যে উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মতের নিকটে হাসরের ময়দানে আমি একেবারে নিকটেই থাকব। সেই অন্তিম মুহূর্তটা, সেই মধুর মুহূর্তটা, সেই সুন্দর মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখবেন, নবীজি আপনাকে নিজ চোখে দেখবে, তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে? প্রিয় দর্শক, একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, উম্মত, এই পৃথিবীতে আল্লাহ এমন ফেরেশতা নিযুক্ত করেছেন, যেই ফেরেশতারা তোমরা যেইখানে থাইকেই দরুদ পড়ো না কেন, ওই ফেরেশতারা সেই দরুদগুলোকে সংরক্ষণ করিয়া আমি নবীর কাছে পৌঁছে দেয়। আমি নবী তখন সেই দরুদগুলো কথা জানতে পাই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, সেই উম্মতের জন্য এবং পিতামাতার জন্য দোয়া করেন। হাদিসের মধ্যে এসেছে, কোনো পিতামাতা যদি তার নেককার সন্তান দুনিয়াতে রাইখা যায়, ওই সন্তান যে আমলগুলো করলো সে আমলের সওয়াব কিন্তু পিতামাতাও পায়। এটা হলো সদকায়ে জারিয়া। তো আপনি যখন নবীজির প্রতি দরুদ পাঠ করবেন, তখন সেই দরুদের এই সওয়াবগুলো কি আপনার মৃত পিতামাতা পাবে না? অবশ্যই পাইবে। প্রিয় দর্শক, মৃত পিতামাতার কথা হলেও স্মরণ করে হলেও নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবো ইনশাল্লাহ। আর কেন পাঠ করব না? যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দেগি ভর শুধু কান্না করে গেছেন, শুধু কান্না করে গেছেন, শুধু কান্না করে গেছেন, আর শুধু বলেছেন আমার উম্মতের কি উপায় হবে? হাসরের ময়দানও সিজদায় পড়ে শুধু বলবে, আল্লাহ আজকের কঠিন দিনে আমার উম্মতকে তুমি রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে তুমি ঠেকাইও না, আল্লাহ তুমি আমার উম্মতকে ঠেকাইও না। সেই নবীর জন্য আমরা কেন দরুদ পাঠ করতে পারবো না? নবীর জন্য কি একটু মায়াও আপনাদের হয় না? যদি হয়ে থাকে বেশি বেশি দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ। তারপরের যেই দরুদের কথা বলবো সেটা হলো, শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যদি আপনি 80 বার পাঠ করতে পারেন, 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বইসা নামাজ পড়ল, সেই স্থানে বসিয়াই যদি এই উক্ত দরুদটি 80 বার পাঠ করে। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর শুধু কি এটাই, 80 বছরের নফল ইবাদতের সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যেই দরুদ, সেই দরুদটি হলো আপনি সব সময় বেশি বেশি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এতে আপনার কি হবে জানেন প্রিয় দর্শক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার শুধু বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমল নামে অনবরত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, এতটাই দামি এই দরুদের আমলটি। আমরা কি করতে পারবো না ইনশাআল্লাহ? পঞ্চম নাম্বার হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই দরুদ আমরা পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার সামনে যদি কখনো নবীজির নাম নেওয়া হয়, সেই নামের উপর আপনার সাথে সাথেই দরুদ পাঠ করতে হবে। যদি না পাঠ করেন তাহলে আপনার মতো কপাল পরা উম্মত আর এই পৃথিবীতে একজনও নেই। নবীজির হাদিস অনুসারে কথাটি বললাম প্রিয় দর্শক। আর সর্বশেষ নাম্বার যেই দরুদ, সেই দরুদ হলো আমরা সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো কিন্তু আমরা সব সময় পড়ে থাকি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন আছে না, কত প্রিয়জন রয়েছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন।
আরেকটা বিষয় হলো আপনাদের কোন বিষয়ের উপর কোন টপিকের উপর ভিডিও দরকার, সেই বিষয় টপিক আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নবীজিকে অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে মহাব্বত করবেন, ফরজ ইবাদতগুলো করার মতো চেষ্টা করবেন। ফরজ নামাজ, ফরজ ইবাদত ছেড়ে দিলেন, যেগুলো আছে ফরজ ইবাদত সেগুলো ছেড়ে দিলেন, আর শুধু নফল ইবাদত করলেন, দরুদ পাঠ করলেন, এতে কিন্তু কোনো ফায়দা হবে না। এই ইবাদতও করতে হবে, দরুদও পাঠ করতে হবে। এই দরুদগুলো পাঠ করিয়া বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উসিলা দিয়া মহান মালিকের কাছে বেশি বেশি পরিমাণে হিদায়াত চাইবেন। অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং হিদায়াত দান করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিদায়াতপ্রাপ্ত বান্দারা কখনোই গুনাহের কাজ করে না, বান্দিরা কখনোই গুনাহের কাজ করে না, এবং তারাই হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অথবা বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন।